তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আসলে আমি আজকে আবার চলে এসেছি টিভিএস সার্ভিস সেন্টারে আমার বাইকটা সার্ভিস করার জন্য। তো আজকে দেখতে পাচ্ছেন এখন 8টা বাজে, কোনো কেউ আসে নাই। সকাল থেকে শুরু, যেহেতু রোজার দিন মনে হয়, এই কারণে লোকজন নেই, হয়তো চলে আসবে। কিন্তু আগে 1 নম্বরে এসে আমার একটু ভালো হয়েছে, আগে থাকতে পারবো। তো এখানে হচ্ছে এই যে স্কার্টন রোডে এই এটা হচ্ছে, তাতে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আর কি, সিরিয়াল আগে আসলে আগে হয়ে যায়। তো দেখি ওয়েট করে। আর টাকা তো আমার ক্যাশ নেই, ক্যাশ উঠাইতে হবে, জানি না কোথায়। এদিকে বুট খুঁজতে হবে আমাকে। তো ভিউয়ার্স, আমার হচ্ছে লাগবে হচ্ছে যে বুট। এদিকে দেখিয়ে SIBL এর একটা বুট দেখিয়ে ওখানে হয়তো তুলতে পারবো। ওই বুট থেকে আমি সামনে যাচ্ছি, ওই পারে যেতে হবে। তো এদিকে গেলে সরাসরি হচ্ছে মগবাজার আর কি, হচ্ছে মগবাজার মোড়। তো আমি হচ্ছে ওই সাইডে যাব। এই যে এদিকে যাচ্ছি। আর এটা হচ্ছে জনকণ্ঠ ভবন, এই যে এটা। তো ভিউয়ার্স, আসলে কোনো বুথ থেকে তুলতে পারছি না টাকা। তো টাকা তুলতে না পারলে তো বাইক সার্ভিস করবো, টাকাও নাই, কীভাবে সার্ভিস করবো? হ্যাঁ, তো এইদিকে নাকি একটা এক্সিম ব্যাংকের বুট আছে, আমি খেয়াল করি নাই। দেখি এক্সিম ব্যাংকের বুট থেকে ওঠে কি না, কারণ এক্সিম ব্যাংকের বুট থেকে লাস্ট রিজার্ভ না পেলে কিন্তু একবারে শেষ। আবার আমাকে অন্য কল দিতে হবে, বুঝতেছি না। আবার বিকাশ, নগদী এরকম টাকা নেই। তো আমি একটু দেখি, এই যে এক্সিম ব্যাংক দেখি, এখানে কিন্তু বুথ তো দেখলাম না ভাই। ওই যে ওইটা মনে হয় প্রবেশ পথ, ATM। আচ্ছা, ওই যে সামনে দেখি। তো আসলে বুঝতেছি না এটা কি অফ করে দেওয়া হয়েছে কিনা, যার যার ব্যাংক থেকে সে উঠাবে। কিন্তু এটা তো ঠিক না ভাই, কিন্তু বিপদ আপদ থাকতে পারে না ভাই। এই যে ATM কোথায়? ATM মনে হয় উপরে। তো দেখি এদিকে মনে হয় ATM, ওই যে ATM ভিতরে। দেখি হয় কিনা, হইলেই ভালো। তো ভিউয়ার্স, না এক্সিম ব্যাংক থেকেও টাকা তুলতে পারলাম না, জানি না কি করব এখন। আবার সামনে দিয়ে যাবো কিনা, একটু হেঁটে হেঁটে সামনে যাই, দেখি সামনে যদি কোনো বুথ পাই, আবার বুথ থেকে দেখবো। তো ভিউয়ার্স, আমি হচ্ছে লাস্ট রাইড দেখবো হচ্ছে ইসলামী ব্যাংকে। সামনে নাকি ইসলামী ব্যাংকের বুট আছে, জানি না পাবো কিনা। তারপরে চেষ্টা করতেছি লাস্ট রাইড, না হলে বিকাশে নিতে হবে। হচ্ছে বিকাশ থেকে, ব্যাংক থেকে বিকাশে নেব, তারপরে ক্যাশ উইথড্র করতে হবে আর কি। তো আমি যাই সামনে, কোথায় জানি না, কত দূরে হাঁটতে হবে, যাইতে থাকি। এখানে পূবালী ব্যাংক বুথ, সোনালী ব্যাংকের বুথ থেকে হয়তো বা পেতে পারতাম, কিন্তু জানি না পাবো কিনা। বুথই তো নাই। আমি দেখি সামনে যেদিকে ভাই। তো ভিউয়ার্স, এই যে ইসলামী ব্যাংকের বুট। তো এখান থেকে লাস্ট ট্রাই করব, কারণ হচ্ছে গতবারে হচ্ছে UCBL থেকে ট্রাই করছিলাম, সেখান থেকেও পাইনি। তো ইসলামী ব্যাংক থেকে আমি এই বুথ থেকে উঠাই, দেখি পাই কিনা। তো ভিউয়ার্স, শেষ পর্যায়ে ইসলামী ব্যাংক থেকেও পেলাম না। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি আবার টিভিএস সার্ভিস সেন্টারে। সেখান থেকে আর কি করব, পরে হচ্ছে বিকাশের, পরে হচ্ছে ব্যাংক থেকে বিকাশে নেব, তারপরে ক্যাশ উইথড্র করতে হবে, এছাড়া উপায় নাই। দেখি কি হয়। আগে সার্ভিস সেন্টার ছিল, মানে 8:30 বেজে গেছে অলরেডি। সার্ভিস সেন্টার বোধহয় ওরা কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটু দেখেন। মোবাইল চেঞ্জ করবো না, মোবাইল বেশি দিন হয়নি চেঞ্জ করছে। তো ভিউয়ার্স, সেই হচ্ছে আমার বাইক হচ্ছে সার্ভিস করছে এই ভাই। জানি না কি কি লাগবে, তারপরে ভাই দেখে বলতে পারবে আর কি। একবারে খুব ময়লা হয়েছিল, মানে একটু ক্লিন করা হয়েছে, ওয়াশ করা হয়েছিল। তো ভিউয়ার্স, শেষ হচ্ছে নগদ থেকে টাকা ওটাই এখন পেমেন্ট করবো। এই যে টিভিএসের 715 টাকা বিল আসছে। তো ব্যাংক তো ভুললাম, নাই পেলাম না কোথাও। তো ভাই হচ্ছে বিকাশের সব দোকান এদিকে বন্ধ,
জাস্ট হচ্ছে ইন্ডিয়া একজন টুল নিয়ে বসছে আর কি বাইরে, তো তার কাছ থেকে হচ্ছে 500 টাকা উঠে এখন বিলটা পরিশোধ করবো আর কি। তো ভিউয়ার্স শেষমেশ হচ্ছে পেড করলাম, এবার হচ্ছে যাওয়ার পালা। আর মোবাইলের চার্জ মোটেই নেই, একটু পরে শেষ হয়ে যাবে, একটু পরে মোবাইল বন্ধ হয়ে যাবে, তাই ফটাফট আমি বাসায় চলে যাচ্ছি এবং বাসায় দেখা হচ্ছে। হ্যাঁ, তো ভিউয়ার্স এই মাত্র হচ্ছে বাসায় চলে এলাম, আর এরা তো নাস্তা করতেছে। আরে ভাই, গতকাল কি স্কুইড গেম মুভিটা দেখতে দেখতে প্রায় কত একটা বেশ ছিল, তাই না? প্রায় 2টা বাজে আমরা ঘুমিয়েছিলাম, কারণ এর সিরিজ মনে হয় আমরা দেখছিলাম 3টা মতো, 3টা নাকি 4টা সিরিজ শেষ করছি। আবার আজকে এরা দেখার জন্য পাগল হয়েছে। ঠিক আছে, তো এখন আমি নাস্তা করি নাই, এখন ফটাফট নাস্তা করে দেবো, কিটা লেগে গেছে পছন্দ। ওকে, তো এটা কি দেখতেছো তোমরা? তো ভিউয়ার্স এই যে মুখ ধোলাম, মুখ ধোয়ার সাথে জানি এগুলো কি বানাইছে, এগুলো কি চপ নাকি ডিম, আলু নাকি ডিম, এর মধ্যে কি আছে দেখি ভাই। এই যে ওরে ভাই কি ঠান্ডা হয়ে গেছে, এটার জন্য এটা কি ঠান্ডা হয়ে গেছে, ওই তুমি নিছিলা ওটা নাকি? চিজ দেওয়া ভিতরে, ঠান্ডা হয়ে গেলে এটা ইয়া হয় না, গরম থাকলে এটা হলো রাবারের মতো। মাংস তো দিয়েছি, আর বাইরের এটা হলো পাউরুটি, এটা পাউরুটি, এটা চিকেন, আর হলো ভিতরে চিজ, মেয়োনিজ। মেয়োনিজ তো না, চিজ, মোজারেলা চিজ। ফ্লেভারটা লাগতেছে একবারে স্যান্ডউইচের ফ্লেভারের মতো। পাউরুটি আছে তার জন্য। না না, এই যে এটা কিমাটাও তবে একটু টান হয়েছে। না না, ওটা হলো সয়া সস দেওয়ার কারণে হয়েছে, সয়া সসে লবণ আছে। না, সবথেকে ভালো হয়েছে, নুন লবণটা একটু কম হলে অনেক মজা হতো। ওভেন তো নাই আমাদের, ওভেন থাকলে গরম করলে পরে এটা চিজটা ইয়া হতো। হ্যাঁ, তীর্থ ভিডিও করেছি। হ্যাঁ, চিজটা খাও, চিজটা টানো, ছিঁড়ে ছিঁড়ে আসবে, এখন ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাই গাইস আমার ফেসবুক আইডিতে চেক করে দেখেন, একটা নতুন একটা আমরা চেক করব, চেক আমার ফেসবুক আইডিটা বায়ো আছে, লিখে আছে ফেসবুক আইডিটা চেক করে মুখ ফ্লেভারে নাই খাইতে হচ্ছে না, ওটা মজা পাইতে রে ভাই। আমার ফেসবুক আইডিটা ডেসক্রিপশনে আছে। 2টা গরম করে দিব? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। না লাগবে না, আরে রাখো ভাই, আমি গরম করে দিতেছি। মজা খাইছো? ওদের বাবা খাচ্ছে, ওরা তাকায় আছে। হবে না তো, ঠান্ডা হয়ে গেছে না।